হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই যে ছাদে এলাম ফুল তুলতে। অপরাজিতা গাছটায় কয়েকদিন বেশ ভালোই ফুল ফুটছিল, অনেকগুলো করে ফুল ফুটছিল। এখন ফুটেছে অল্প অল্প। কয়েকদিন এত ফুল ফুটছিল মানে সব ফুল আমি তুলতেই পারছিলাম না। তো ফুল তুলতে এলাম ছাদে। আর এই যে জবা গাছেও কুড়ি এসেছে অনেকগুলো। আর এই জবা গাছটা দেখো আস্তে আস্তে বাড়তে বাড়তে বেড়েই চলেছে। এ তো আমাকেও পার করে চলে গেছে, এতটা লম্বা। আর এখন শীতের সময় যে গাছগুলো লাগানো ছিল সেগুলো সব শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এগুলোতে আর সেরকম ফুল হবে না, আবার নতুন করে সব গাছ লাগাতে হবে। আর এই জবা গাছটাই তো আগেই দেখিয়েছিলাম, পিঁপড়ে লেগে গেছে, কীরকম সাদা সাদা হয়ে গেছে, এটাই বিষ দিতে হবে। আর এই যে ডালিয়া গাছগুলো দেখো, ডালিয়া গাছগুলো এবার শুকিয়ে শুকিয়ে আসছে, কুড়ি আছে এখনও। এগুলো ফুল ফুটছে ছোট ছোট, মানে শীতের সময় যে বড় বড় সাইজের হয় সেই রকম আর ফুটছে না, ছোট ছোট ফুটছে। আর অল্প কিছু কুড়ি আছে, এবার শুকিয়ে যাবে, আর এগুলো আর ফুল ফুটবে না। আর এগুলো দেখো নতুন করে আবার গাঁদার চারা লাগানো হয়েছে, এগুলো মানে 12 মাসই ফুল ফুটবে। এরকম ফুল ফুটেছে একটা গাছে, আর ওই গাছটাই কুড়ি এসেছে। আর এইগুলো সব গাছ লাগানো হয়েছে, দেখি কেমন ফুল হয়। আর এই গাছটা দেখো, এই গাছটাও শুকিয়ে গেছে, আর এই গাছটাতে এখনো ফুল ফুটছে, আর এটাও এখনো আছে। আর চন্দ্রমল্লিকা গাছগুলো তো আবার নতুন করে চারা বেরোচ্ছে। আর এদিকে দেখো রজনীগন্ধার একটা স্টিক বেরিয়েছে, এই যে দেখো এইটাতে এবার ফুল আসবে। একটা গাছে স্টিক এসেছে, আর বাকি এগুলোতে এখনো আসেনি। গত বছরও একটাই গাছে স্টিক এসেছিল, একটা গাছেই ফুল ফুটেছিল। এবার তাই হবে নাকি কে জানে, দেখা যাক। তো চলো আমি ফুলটা তুলে নিয়ে যাই। ফুল তুলতে এসেছিলাম, তো তোমাদেরও সাথে একটু কথা বলা হলো এবং গাছগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো। এবার ফুলটা তুলে নিয়ে আমি এখন নিচে যাব। এই যে দেখো ফুলগুলো তুলে নিলাম, এবার যাচ্ছি নিচে। ফুটেছে, অনেকগুলোই ফুটেছে, কিন্তু আগে কয়েকদিন আগে যেভাবে ফুটছিল সেভাবে ফুটেনি। তো চলো এবার আমি নিচে যাচ্ছি। এখন বাজে প্রায় 9:30 মতো। তা এদিকে ছেলের স্কুল আছে, সেই জন্য যে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে আমার জন্য চা বসালাম। আমি এখনও চা খাইনি। আর আজকে দেখো ঘুম থেকে উঠে মনে হচ্ছে চোখগুলো কীরকম ফুলেছে, কীরকম কীরকম লাগছে, চোখগুলো কীরকম ফোলা ফোলা লাগছে। ঠান্ডা লেগে আছে হয়তো, সেই জন্য। অনেক দিন থেকে ঠান্ডা লেগে আছে, এখনও পুরোপুরি ঠিক হয়নি। তো আজকে আবার এক জায়গায় যাওয়ার আছে, ছেলে স্কুল থেকে আসবে, তারপর যাব। ছেলের আজকে স্কুলে প্রজেক্ট জমা দেওয়ার আছে, নাহলে স্কুলে আজকে যেত না। তো স্কুল থেকে আসবে, তারপরে যাব। এক জায়গায় নিমন্ত্রণ আছে, ওর বন্ধুর ঠাকুমা মারা গেছে, ওখানেই নিমন্ত্রণ আছে। আমি আর ছেলে যাব, বিকেলের দিকে যাব। ও স্কুল থেকে আসবে তারপরে। তো এখন এই যে রান্নাটা করে নিই, ও স্কুলে যাবে। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, চাটাকে খেয়ে নিই, চা খাবো আর রান্না করব। এই যে যাব বলে সব জামা কাপড় রেডি করে রাখছি, আমার শাড়ি টাড়ি সব বের করে রাখলাম, ব্যাগ ট্যাগ নিলাম। এবার ছেলের জামা প্যান্টটা বের করে রাখি, ও তো স্কুলে চলে গেছে। তা ও আসবে, আসার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি বেরিয়ে যাব, নাহলে এমনিতেই ও আস্তে আস্তে তো ছুটি হতে হতে 4টে বেজে যাবে, আস্তে আস্তে প্রায় 4:10-15 বাজবে। তো এখান থেকে বেরোতে বেরোতে হয়তো 4:30 4:45 হবে, যেতেও টাইম লাগবে অনেকটা। এখান থেকে প্রায় টোটোতে গেলে 40 থেকে 45 মিনিট টাইম লাগবে।
তাই আগে থেকে সব গুছিয়ে রাখছি, যাতে ছেলে আসার সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে পারি। ছেলের প্যান্ট বের করলাম, আর এই জামাটা বার করলাম, আর এবার ওর জুতোটা বের করে রাখি। ও বললো শু পরে যাবে, তাই এই শুগুলো পরবে বললো, তো এগুলোই বার করে রাখছি। তো সব কিছু আমার জামা কাপড় জুতো সব বার করা কমপ্লিট হয়ে গেল। সব গুছিয়ে রাখলাম, এবার ছেলে আসার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। রেডি হয়ে গেছি, আমি তো রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগে, কিন্তু ছেলে এসে স্নান করতে ঢুকেছি। গরমে নেমে গেছিলো, ও বললো যে স্নান করবে, স্নান করে যাবে, তাই স্নান করছে। আমি রেডি হয়ে বসে আছি, দেখি ও রেডি হয়ে গেল, তারপর বেরোবো। এখন বাজে প্রায় 4:30 মতো। তো ও স্নান করে এসে রেডি হয়ে নিক, তারপর বেরিয়ে পড়বো। বেরোতে বেরোতে প্রায় 4:45 বেজে যাবে। ওখানে পৌঁছাতে হয়তো সন্ধ্যা লেগে যাবে, অনেকটাই টাইম লাগবে, প্রায় 40 মিনিট মতো তো লাগবেই। তো চলো ছেলে রেডি হয়ে নিক, তারপর বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়েছি, এবার ঘরে তালাটা দেব। তো চলো তোমরা আমার সঙ্গে চলো। বেরিয়ে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছিলাম, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। তো এই দেখো অনেকটা রাস্তায় চলে এসেছি। এই রাস্তাটা দেখে তোমরা কি কেউ চিনতে পারছো? এই রাস্তাটা হচ্ছে সেই রাস্তাটা যেটাই আমি আর ও প্রতিদিন হাঁটতে যেতাম, ওই রাস্তা দিয়েই যেতে হয়। এটা হচ্ছে সেই রাস্তাটা। তা আজকে এই রাস্তা দিয়ে যেতে যেতে হাঁটতে আসতাম, ওই দিনগুলোর কথা মনে পড়ছে। ও যাওয়ার পর থেকে তো এখন ছাদে হাঁটছি। এই যে কতটা রাস্তা চলে এসেছি দেখো। এই ছোট ব্রিজটার ওপর যে সবাই বসেছিল, এত দূর অবধি আমরা প্রতিদিন হাঁটতে হাঁটতে আসতাম। পৌঁছে গেছি। এটা হচ্ছে মামার শ্বশুর বাড়ি। প্রথমে মামার শ্বশুর বাড়িটা পড়ে, তাই মামার শ্বশুর বাড়িতে আগে ঢুকলাম, ঢুকে সবার সাথে একটু দেখা করে নিলাম। এবার চলে এসেছি বন্ধুর বাড়ি। এই যে আমরা ঘরের ভিতর বসে আছি, বাইরে প্রচণ্ড ভিড়, অনেক লোকজন আসা যাওয়া করছে, অনেক লোকের ভিড়, অনেক লোকেরই আয়োজন হয়েছিল। তাই ঘরের ভিতরে আমরা বসে আছি, আমি ছেলে দুজনেই বসে আছি, বসে টিভি দেখছি। আজকে ছিল রাজস্থান আর কলকাতার ম্যাচ ছিল, সেটাই ছেলে দেখছিল, আমিও দেখছিলাম। আমিও খেলা দেখি, আমারও খেলা দেখতে ভালো লাগে। তো খেলা দেখছি, কী করব, টাইম পাস হচ্ছে না, তাই খেলা দেখে টাইম পাস করছি। আর বাইরে ভিড়, তাই বাইরে যাচ্ছি না। এই যে খেলা হচ্ছে এখন। এই যে রাজস্থানের ফার্স্ট উইকেট পড়ে গেল, আর তাতে তো একটু খুশি হলাম, কারণ আমি কলকাতাকে সাপোর্ট করি। এই যে দেখো খাবার জায়গায় কত ভিড়, মনে হচ্ছে যেন মেলা বসেছে, এত ভিড়। আর আগে থেকে বলে না রাখলে মানে জায়গাই পাওয়া যাবে না, বলে রাখলেও জায়গা পাওয়া যাচ্ছে না, যে যা পাচ্ছে জোর করে বসে নিচ্ছে। আর এত ভিড়, তাই কোনো রকমে লাস্টে জায়গা পেলাম, তাও ছেলে ওই দিকে পেয়েছে, আমি এইদিকে পেয়েছি, এক জায়গায় পাইনি। খাবারের মেনুতে কি কি ছিল সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। প্রথমে দিল পাঁপড়, তারপর সাদা ভাত, ডাল, 5 তরকারি, এই দিয়ে খেতে খেতে তারপর চলে এলো পটল চিংড়ি। এই যে এবার দিল পটল চিংড়ি, মোটামুটি ভালোই হয়েছে। তারপর দিল মাছ, মাছের পর চাটনি,
চাটনিটা খুব একটা ভালো লাগেনি খেতে, মানে টেস্টি, চাটনির যেরকম টেস্ট হয় সেরকম কোনো টেস্টি ছিল না। তারপর ছিল দই, দইটা আমার ভালো লেগেছে খেতে, দইয়ের টেস্টটা বেশ ভালোই ছিল। তারপর দিল রসগোল্লা, আমি দুটোই নিলাম, বেশি নিলাম না, তাও আজকে অনেক কটাই খাওয়া হয়ে গেছে। রসগোল্লাটা বেশ ভালোই ছিল, হালকা রস, বেশি মিষ্টি ছিল না। খাওয়া দাওয়া করে আবার চলে এলাম মামার বাড়িতে। মামার বাড়িতে রাতটা থেকে সকালে উঠে বাড়ি যাব। তো সকলকে টাটা, গুড নাইট, ভালো থেকো।